এই সিজনের ট্যুরের জন্য একটা বেস্ট প্লেস হচ্ছে টাঙ্গুর হাওর। টাঙ্গুর হাওরে কিভাবে গেলাম, কোন হাউস বোটে ছিলাম, কোথায় কোথায় ঘুরলাম, বাজেট কত ছিল, সবকিছু থাকছে আজকের এই ব্লগে। তাই স্কিপ না করে ফুল ব্লগটা দেখতে হবে। তো রাত 10টার দিকে আমরা চলে আসি ঢাকার আরামবাগ বাস স্ট্যান্ডে। আমরা নিয়েছিলাম অ্যানা ট্রাভেলসের নন এসি বাসের টিকিট, যেটার কস্ট ছিল 800 টাকা করে। ফ্রেন্ডদের সাথে গল্প করতে করতে রাতটা কেটে যায় অ্যান্ড আমরা খুব সকালে চলে আসি সুনামগঞ্জে। বাস থেকে নেমে আমরা চলে আসি ওয়াচখালী ঘাটে, যেখানে আমাদের হাউস বোটগুলো রাখা ছিল। হাউস বোটে এসে আমি আশেপাশে ঘুরে দেখছিলাম অ্যান্ড এরপর তারা আমাকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেয়। তখন অনেক বৃষ্টি হচ্ছিল অ্যান্ড আমি রুমে বসে ওয়েদারের ফিল নিচ্ছিলাম। একটু পরে বোটের একজন এসে আমাকে ছাদে যেতে বললো ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে ছিল খিচুড়ি, ডিম ভুনা, ভর্তা, আচার, সালাদ এবং চা। এই ট্রিপে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটা কমফোর্টেবল হাউস বোট। দ্যাটস ওয়াই আই চুজ জলকুঞ্জ হাউস বোট, কারণ মাত্র 4500 টাকায় হাওর ভিউ কমফোর্টেবল রুম পেয়ে গেছিলাম অ্যান্ড এইটা আমার কাছে অনেক বাজেট ফ্রেন্ডলিও মনে হয়েছে। এই বাজেটে তারা দিচ্ছিল 5 বেলা খাবার এবং 4 বেলা স্ন্যাক্স। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের প্রথম স্পটে, যেটা ছিল ওয়াচ টাওয়ার। চারিদিকে এত হাউস বোট দেখে একটা ফেস্টিভ ভাইব আসছিল। আমি আমার লাইফ জ্যাকেটটি পরে হাওরে নামার জন্য রেডি হচ্ছিলাম। বোট থেকে আমাদের 1 ঘন্টা সময় দেয় আশেপাশে ঘুরে দেখার জন্য, তাই আমরা একটা নৌকা ভাড়া করলাম, কারণ এত বড় হাউস বোট আশেপাশে ঢুকতে পারে না। এই তো নৌকা করে চলে আসলাম ওয়াচ টাওয়ারের সামনে। এখানে আমরা পানিতে নেমে সবাই মজা করছিলাম। অনেকে আবার সেখানে নৌকা করে চা, কফি, বিস্কুট, চিপস এগুলা বিক্রি করছিল। আমরা যেদিন গিয়েছিলাম ওয়েদারটা এত সুন্দর ছিল, ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। এই প্লেসটা আমার এত ভালো লেগেছে, ওই দিন মনে হচ্ছিল আমার কাছে এই ট্রিপটা অ্যাকচুয়ালি ওর্থ ইট। এখানে এসে আপনারা যে নৌকাগুলা ভাড়া করবেন সেগুলার কস্ট অ্যারাউন্ড 1 থেকে 150 করে পড়বে। আশেপাশে ঘোরা শেষে এবার আমাদের হাউস বোটে ফিরে যাওয়ার পালা। হাউস বোটে এসে ফ্রেশ হয়ে রেস্ট নিতে নিতে আমাদের লাঞ্চের সময় হয়ে গেল। দুপুরের মেনু তো ছিল ভাত, ভর্তা, ডাল, সোনালী মুরগি আর হাওড়ের তাজা মাছ। অ্যাকচুয়ালি হাওড়ের মাছের টেস্টই আলাদা হয়। খাওয়া শেষে রুমে চলে আসি রেস্ট নিতে। রুমে বসে হাওড়ের ভিউ এনজয় করছিলাম অ্যান্ড ফ্রুটস খেতে খেতে আমরা চলে আসি আমাদের নেক্সট ডেস্টিনেশন টেকের ঘাটে। এখানে আজকে রাতে সবার হাউস বোট গুলা স্টে করবে। বিকেল 4টার দিকে হাউস বোট ঘাটে আসে অ্যান্ড এখান থেকে আজকে আমরা 2টি স্পট ভিজিট করব। প্রথমে আমরা একটা অটো রিজার্ভ করে চলে আসি লাকমাছড়াতে। পেছনে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছিল অ্যান্ড মেঘালয়ের ঝর্ণা থেকে পানিগুলো আসা। পানিগুলো বেশ ঠান্ডা ছিল। আরেকটা জিনিস আমি বলে দিই, মানুষজন যেখানে বেশি থাকবে আপনারা সেখানেই ঘুরবেন, একা একা কোথাও যেতে যাবেন না। অ্যাকচুয়ালি বর্ডারের আশেপাশের এরিয়া তো ইটস নট সেফ। সময় বেশি ছিল না, তাই আমাদের তাড়াতাড়ি ব্যাক করতে হয়। ঘাট থেকে অটো রিজার্ভ করে এখানে আসতে 200 থেকে 300 টাকা কস্ট পড়বে। এরপর আমরা চলে আসি নীলাদ্রি লেকে। গাইজ লুক এট দ্য ভিউ। এখন আমি বুঝলাম কেন এটার নাম নীলাদ্রি লেক রাখা হয়েছে। সানসেট এনজয় করতে করতে আমরা আশেপাশে ঘুরে দেখছিলাম। এক পাশে দেখলাম কয়েকজন মানুষ ভ্যানে করে কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট সেল করছে। খুব কমেই তারা এগুলো সেল দিচ্ছিল। মেবি গায়ে লেখা প্রাইস থেকে 50 থেকে 60 টাকা তারা ডিসকাউন্ট দিচ্ছিল। সন্ধ্যার মধ্যে আমরা বোটে ফিরে আসি। বোটের ছাদে বসে মুড়ি মাখা আর কফি খেতে খেতে রাতে ডিনারের সময় হয়ে যায়। দেন আমরা চলে আসি লবিতে। খাবারে ছিল ভাত, ভর্তা, ডাল আর হাঁসের মাংস। শেষে ড্রিঙ্কসও ছিল। পরের দিন আমি খুব সকাল সকাল উঠে যাই। এই ভিডিওটা যখন নিচ্ছিলাম তখন মেবি 5:30টার মতো বাজে। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে শিমুল বাগান অ্যান্ড আমি খুব সকাল রেডি হয়ে বসেছিলাম অ্যান্ড দেখতে দেখতে প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা। সকাল 8টার মধ্যে বোট ঘাটে চলে আসে। সব হাউস বোট গুলো সিরিয়ালে সবাই ঘাটে আসছিল অ্যান্ড দেখি এখানে একটা ফেস্টিভ ভাইব লাগছে। বোট থেকে নেমে আমরা শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের বোটটা একটু দূরে রাখা ছিল, তাই আমাদের বেশ খানিকটা পথ হাঁটতে হয়েছিল। এই তো চলে আসলাম শিমুল বাগানে। এটার এন্ট্রি ফি ছিল 20 টাকা। ভেতরে ঢুকতেই ছোট বাচ্চাগুলো এসে তাদের ঘোড়ায় ওঠার জন্য ডাকাডাকি করছিল। আপনারা চাইলে 100-150 টাকা দিয়ে ঘোড়ায় উঠে আশেপাশে ঘুরে দেখতে পারেন। অনেকের কাছে শিমুল বাগানে এই সিজনে আসাটা ওয়েস্ট অফ মানি অ্যান্ড টাইম মনে হয়, বাট আমার কাছে কিন্তু তা মনে হয় না। আমার বেশ ভালোই লেগেছে। চারিদিকে সবুজ গাছপালা আর একপাশে নদী। জায়গাটা আসলেই খুব সুন্দর, না দেখলেই নয়। ঘোরাঘুরি শেষে আমরা বোটে ফিরে আসি। আজকের নাস্তা ছিল বিরিয়ানি আর চা। এরপর আমরা চলে আসি আমাদের নেক্সট স্পট বারিকা টিলা দেখতে। এখানে আপনাদের পাহাড়ের উপরে প্রায় অনেকখানি পথ হাঁটতে হয়, তাই সাথে করে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে যাবেন খাওয়ার জন্য। আবার আপনি চাইলে বাইক রেন্ট করেও যেতে পারেন। টিলার উপরের ভিউটা এত সুন্দর ছিল, আবার ওই পাশে মেঘালয় দেখা যাচ্ছিল।
এরপরেই আমরা চলে আসি আমাদের এই ট্রিপের লাস্ট স্পট জাদুকাটা নদীতে। এখানে আমাদের বোট প্রায় 1.5 ঘন্টার মতো ছিল অ্যান্ড আমরা সবাই গোসলটা সেরে নিলাম। এই প্লেসটায় গোসল করতে সবাই অনেক এনজয় করছিল। বোটে ফিরে ফ্রেশ হতে হতে ওরা আমাদেরকে ফ্রুটস অ্যান্ড কফি দিয়ে গেল। এখন আমরা ফিরে যাচ্ছি সেই ওয়াইসখালী ঘাটে যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। দেখতে দেখতে লাঞ্চের সময় হয়ে গেল অ্যান্ড আজকের মেনুতে ছিল ভাত, ভর্তা, ডাল, মাংস এবং হাওরের তাজা মাছ। অ্যান্ড আমি আবারও বলছি, হাওরের মাছের টেস্টের কোনো তুলনা হয় না। বিকেল 4:30টার মধ্যে আমরা ঘাটে পৌঁছে গেলাম। বিকেলের নাস্তায় ছিল নুডলস অ্যান্ড চা। বিকেলের নাস্তা শেষে আমরা সবকিছু গুছিয়ে বোটের সবার কাছে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। টাঙ্গুর হাওর ট্রিপে সবাই অ্যাকচুয়ালি চায় একটা ট্রাস্টওয়ার্থি হাউস বোট, তাই আমি জলকুঞ্জ হাউস বোটকে রিকমেন্ড করব। কজ তারা ট্রাস্টেবল অ্যান্ড তাদের সার্ভিস অ্যান্ড ফুড কোয়ালিটি সবকিছু টপ নচ অ্যান্ড অফকোর্স বাজেট ফ্রেন্ডলি। থ্যাংকস ফর ওয়াচিং মাই মিনি ব্লগ।